আসসালামু আলাইকুম। আরেকটু জোরে। আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান, মেডিসিন এবং ক্যান্সার মেডিসিন বিশেষজ্ঞ। আজকে আমি আপনাদেরকে ডায়রিয়ার উপর কিছু কথা বলব। দেখুন, বহু আগে থেকেই ডায়রিয়া সারা পৃথিবীতেই একটা ঝামেলার জিনিস, ঝামেলার রোগ। বিশেষ করে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে ডায়রিয়া তো আরও বেশি সমস্যাজনক। তো আমাদের এলাকায় বিশেষ করে উত্তর খান, দক্ষিণ খান এই এরিয়াতে এখন যে সড়ক সংস্কারের কাজ এবং ড্রেনেজ সিস্টেমের কাজ চলতেছে, এই সময়টায় আমাদের এলাকার পরিবেশ অনেকটাই বিপর্যয়ের মুখে। আপনারা দেখছেন যে সুয়ারেজ লাইন এবং স্বাভাবিক পানি প্রবাহ বিভিন্ন জায়গায় সব একাকার হয়ে গেছে। বৃষ্টির পানি জমে এবং সুয়ারেজ লাইনের পানি জমে পুরা এলাকার পরিবেশই খুবই বিপর্যয়ের মুখে। এই সময়টা ডায়রিয়ার প্রাদুর্ভাব হবে, এটাই খুব স্বাভাবিক, হতেই পারে। এবং ডায়রিয়া হলে আমরা আসলে কি করব এবং ডায়রিয়ার জন্য আসলে কি কি কারণ হচ্ছে এই সময়টায় ডায়রিয়ার জন্য ব্যাকটেরিয়া যেমন কারণ, ভাইরাস কারণ, প্রোটোজোয়া কারণ এবং বিভিন্ন টক্সিনের কারণেও, বিভিন্ন অর্গানিজমের টক্সিনের কারণেও ডায়রিয়া হতে পারে। তো ডায়রিয়া হলে আমরা কি করব? প্রথমত, আপনারা সবাই জানেন, এটা খুবই কমন একটা ব্যাপার। ডায়রিয়া শুরু হলো এবং সেটা যদি খুব ওয়াটারি ডায়রিয়া হয় বা বিভিন্ন রকম ডায়রিয়া, বিভিন্ন ক্যাটাগরি ডায়রিয়া আছে, যাই হয়, আপনারা শুরুতেই যেটা করবেন, বাসায় যদি ওরসালাইন থাকে তো ভালো, যদি ওরসালাইন না থাকে তো আপনারা নিজেরাও খুব সহজেই আপনারা জানেন যে আধা লিটার পানিতে 3 আঙ্গুলের 1 চিমটে লবণ, 1 মুঠ গুড় বা 1 মুঠ চিনি দিয়ে আমরা খুব সহজেই ওরসালাইন তৈরি করে নিতে পারি। প্রতিবার পাতলা পায়খানার পরে 1 গ্লাস বা তার বেশি ওরসালাইন খাবো। ওরসালাইন, টেস্টিস্যালাইন, রাইস স্যালাইন যাই বলেন, সবই যে কোনো কিছুই খেতে পারেন, তবে প্রতিবার পাতলা পায়খানার পরে 1 গ্লাস বা তার বেশি খাবো। এবং সেটা হলে যে পরিমাণ পানি এবং লবণ শরীর থেকে বের হয়ে যায় সেটা ফিল আপ হয়ে যায়। এবং তারপর যদি দেখেন যে হ্যাঁ, তার সাথে ডায়রিয়ার সাথে সাথে বমিও শুরু হয়েছে, তবে আপনি চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসক তখন আপনার ডিহাইড্রেশনের পরিমাণ বিবেচনা করে, আপনার ব্লাড প্রেশার বিবেচনা করে, আপনার শারীরিক কন্ডিশন বিবেচনা করে তার মতো করে ট্রিটমেন্ট দিবে। তবে ভুলবেন না যে আপনাকে অবশ্যই ডায়রিয়া হয়েছে মানেই আপনি ওরসালাইন বা যে কোনো লিকুইড খাবার দাবার পর্যাপ্ত পরিমাণ খাওয়া শুরু করবেন। বমি হলে তখন প্রয়োজন হলে ডাক্তার সাহেব আপনাকে হসপিটালে ভর্তি করবে এবং ভর্তি করে কলেরা স্যালাইন বা প্রয়োজন হলে যদি মনে হয় যে এখানে অ্যান্টিবায়োটিকের রোল আছে, সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিবে। যদি ভাইরাল ডায়রিয়া হয় সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের তেমন কোনো রোল নাই, অ্যান্টিবায়োটিক ইউজ করার কোনো দরকার নেই। মনে রাখবেন, ডায়রিয়া হচ্ছে তো আপনার ভয়ের কোনো কারণ নেই যদি আপনি সাপোর্টিভ ট্রিটমেন্টটা ঠিক মতো নিতে পারেন। সেটা কি? পর্যাপ্ত তরল খাবার দাবার যদি আপনি খেতে পারেন, আপনি যদি পর্যাপ্ত ওরসালাইন খেতে পারেন এবং আপনাকে স্যালাইন যদি দেওয়া হয়, আপনার শরীর থেকে ডায়রিয়ার পাতলা পায়খানার সাথে সাথে টক্সিনগুলো বের হয়ে যায়। যাক না, যতক্ষণ খুব জোর করে ইমোটিল জাতীয় ওষুধ খেয়ে পায়খানা বন্ধ করা খুব জরুরি না। পায়খানা হোক, আমরা পর্যাপ্ত ওরসালাইন খাবো, ওরসালাইন খেয়েই আমরা ভালো থাকবে। তবে ইদানিং দেখা যাচ্ছে যে ওরসালাইন তৈরি করতে যেয়ে আমরা অনেক সময় খুব ঘন ওরসালাইন তৈরি করে ফেলি। খুব অল্প পানির মধ্যে, 1 গ্লাস পানির মধ্যে 1টা ওরসালাইন দিয়ে দিই অথবা 2টা ওরসালাইন দিয়ে দিই, এতে অনেক ঘন ওরসালাইন তৈরি হয় এবং সেটা কিডনি বিকল হওয়ার একটা কারণ। সো আমরা যখন ওরসালাইন তৈরি করব, আমাদের মনে রাখতে হবে যে নিয়মে ওরসালাইন তৈরি করার কথা, অর্থাৎ আধা লিটার পানিতে একটা ওরসালাইন অথবা 1 মুঠ গুড় অথবা চিনি, 1 চিমটি লবণ, এই নিয়মেই আমরা ওরসালাইন বানাবো। খুব ঘন করে ওরসালাইন বানানোর কোনো দরকার নেই এবং পর্যাপ্ত ওরসালাইনই আপনার জীবন বাঁচাবে ডায়রিয়া থেকে। ধন্যবাদ আপনাদের সবাই।